আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। আবারও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রথমে আপনারা ভাবতে পারেন এতগুলো নতুন টাকা এবং এতগুলো আমি খাম নিয়ে কি করছি। ওই দিন ছিল এপ্রিলের 1 তারিখ। আমার একমাত্র ছেলে ওরহানের বার্থডে ছিল ওই দিন। এইটা হলো তার দ্বিতীয় বার্থডে। তবে ওর বার্থডেতে আমরা কিছুই করিনি, তবে আমরা হুজুর ডেকে কোরআন খতম দিয়েছিলাম। দ্বিতীয় বার্থডে বলে কিছু করিনি এমনটা নয়, ওর প্রথম বার্থডে তো আমরা কিছু করিনি, কারণ এগুলো আমার এবং ওরহানের বাবার দুজনেরই পছন্দ না। তবে ঘরোয়া ভাবে যতটুকু করা যায় ওইটুকুই করি। প্রথম বার্থডে তো আমরা কোরআন খতম দিয়েছিলাম, এবারও সেম আমরা 10 জন হুজুর ডেকে কোরআন খতম দিয়েছিলাম, তাও আবার ছোট ছোট কোরআনের পাখির মাধ্যমে। বিকাল 3টার দিকে ওরহানের বাবা অফিস থেকে চলে আসে। ওই দিন অবশ্য আর্লি চলে আসে, আসার সময় ওনাদেরকে নিয়ে আসে। তো ওনাদেরকে হাদিয়া দেওয়ার জন্য ওর বাবা অফিস থেকে খাম নিয়ে আসে। আমি এখানে সুন্দরভাবে ওরহানের বাবার সাথে একসাথে করে খামগুলো রেডি করি। যেহেতু 10 জন ছিল হুজুর, সেহেতু আমরা 10টি খাম রেডি করি। ওই দিন অবশ্য ওরহান অনেক অসুস্থ ছিল, ওর অনেক জ্বর, ইভেন অনেক বমি, এছাড়া আরো অনেক সমস্যা ছিল। আরো 5 দিন আগে থেকে সে অসুস্থ। তো সেই হিসেবে ওরহানের বাবার এবং আমার দুজনেরই মন মোটামুটি খারাপ ছিল। আজকেই জন্মদিন আর আজকে আমার ছেলেটা অসুস্থ। তো যাই হোক, সবই তো আল্লাহর ইচ্ছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এর মধ্যে ওরহান ঘুম থেকে উঠে গিয়েছে, উঠে এসে ওর বাবার কোলে বসে যায়। ওরহানের বাবাও একসাথে ওনাদের সাথে কোরআন শরীফ পড়তে বসে গিয়েছে। এদিকে ওরহানও এসে বসে গিয়েছে ওনাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। সবাই মিলে যখন একসাথে কোরআন পড়ছিল তখন এত ভালো লেগেছিল শুনতে, আমি বলে বুঝাতে পারবো না। তো যাই হোক, এদিকে বিকেলবেলা কোরআন খতম দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা ইফতার করার জন্য বাহিরে চলে গেলাম। বাসায় কোনো প্রোগ্রামের আয়োজন করিনি। ওরহানের বাবা বলল চলো আজকে ইফতারটা বাহিরে করি, একটু স্মরণীয় করে রাখা যায়। যে কথা সেই কাজ, আমরাও চলে যাচ্ছিলাম। 4টার দিকে বের হয়ে গিয়েছিলাম, তবে তখন পর্যন্ত আমরা ডিসাইড করতে পারিনি কোথায় ইফতার করব। তারপর আমরা চলে গেলাম ধানমন্ডি 2 সীমান্ত স্কয়ারের পাশে। ওখানে একটু রেস্টুরেন্ট আছে, ফেসবুকে দেখেছি তাদের রিভিউ দেখে আমার খুব ভালো লেগেছে, যার কারণে ওখানে চলে গেলাম। আর তাছাড়া রেস্টুরেন্টটা খোলা হয়েছে বেশি দিন হয়নি, তাদের অনেক ভালো ভালো রিভিউ দেখেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে রেস্টুরেন্টটা কিন্তু একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে। তো যাই হোক, এর মধ্যে আমরা ওখানে চলে গিয়েছি। যাওয়ার পর দেখলাম কোনো সিটই খালি নাই। তারপর ওখানকার স্টাফরা আমাদেরকে একটি সিটের ব্যবস্থা করে দিল। যেহেতু আর সময় নেই, তাই আমরা অন্য কোনো রেস্টুরেন্টে দেখিও না। আর এদের খাবার দাবার দেখে বেশ ভালো লেগেছে, যার কারণে আমরা এখানে বসে গিয়েছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে চিফ ম্যাভ। এখানে 4-5টা সেকশন ছিল, আমরা সবগুলো ঘুরে দেখতে পারিনি, কারণ ইফতারের আর 10 থেকে 15 মিনিট বাকি ছিল। তাই আমরা প্রথমে ঢোকার পরপরই ওরহানের বাবা বললো এখানে বুফে স্টাইলে খেয়ে নেওয়া যায়। ওনাদের এখানে ভ্যারাইটিস আইটেম ছিল, ফ্রাইড রাইস থেকে শুরু করে চিকেন সিজলিং, গার্লিক মাশরুম, বিভিন্ন রকমের সালাদ, চাউমিন, পাস্তা, অনেক ধরনের আইটেম ছিল। তারপর আমরা আমাদের পছন্দ অনুযায়ী নিয়ে ফেলি। আর ওনাদের এখানে প্রাইজিং সিস্টেমটা অন্যরকম। প্রথমে পছন্দ অনুযায়ী খাবার নিয়ে ফেলার পর বাটিটা ওনারা ওয়েট দেখে, কতটুকু ওয়েট হয়েছে। খাবারের ওয়েটটা অবশ্যই বাটি ছাড়া দেখে, তারা ওয়েটের উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা সিলেক্ট হয়ে যায়। প্রথমে ওরহানের বাবার জন্য এবং আমার জন্য মেন খাবার আমরা নিয়ে ফেলি। তারপর আমরা এখানে বিভিন্ন ধরনের সালাদ, পাস্তা, চাউমিন সেখান থেকে অল্প অল্প নিয়ে ফেলি। তবে আমার খুবই ভালো লেগেছে ওনাদের খাবারগুলো, আর প্রাইসও তেমন বেশি আসে না। অল্প দামের মধ্যে কিন্তু খুব ভালো মানের খাবার খেয়েছিলাম সেদিন। এখানে ওনারা বিভিন্ন ধরনের সসেরও ব্যবস্থা রেখেছে। সাথে আমরা 3টা শরবত নিয়ে ফেলি। ওরহানকে খাওয়ানোর চেষ্টা করার জন্য আমরা 3টা শরবত নিই। তবে দুর্ভাগ্যবশত ওরহান কিন্তু কোনো কিছুই খায়নি, যেহেতু জ্বর আর ওর মুখের রুচিও নেই। ওই দিন অবশ্য জ্বর ভালো ছিল অনেকটা, তারপরে সে কোনো কিছুই খায়নি। সব ধরনের খাবার দাবার নিয়ে আমরা কিন্তু ওয়েট করেছিলাম আজানের জন্য। তো যাই হোক, এর মধ্যে আমরা খুব ভালো মতো ইফতার করে ফেলি। ইফতার করার পর আমরা চলে যাচ্ছিলাম পাশে, যেহেতু সীমান্ত স্কয়ার, তাই আমরা চেয়েছি একটু সীমান্ত স্কয়ারে যাব। মোটামুটি সবার শপিং শেষ, কিন্তু ওরহানের বাবা কোনো কিছুই কিনেনি। তাই চেয়েছি ওনাকে নিয়ে একটু সীমান্ত স্কয়ারে যাই, ওনাকে কিছু কিনে দিতে পারি কিনা দেখি। তবে সে তো কোনো রকমের রাজি না, সে কোনো কিছুই কিনবে না। প্রত্যেক ঈদেই সেম করে, কোনো কিছুই সে কিনবে না, জোর করে কিনে দিতে হয়। তারপর আমরা হাঁটতে হাঁটতে সীমান্ত স্কয়ারে চলে যাচ্ছিলাম। তবে 10 মিনিটের ডিস্টেন্স ছিল। সীমান্ত স্কয়ারে যাওয়ার আগে আমরা একটু সীমান্ত সোমবারে গিয়েছি। সীমান্ত সোমবারে আমার কোনো সময় যাওয়া হয়নি, ফার্স্ট টাইম গিয়েছি ওই দিন অবশ্য। এর আগে আমি সীমান্ত স্কয়ারে বহুবার এসেছি, তবে সীমান্ত সোমবারে প্রথম গেলাম। যাওয়ার পর অনেক ঘোরাঘুরি করার পরও কিন্তু ওরহানের বাবার কোনো কিছুই পছন্দ হয়নি। তারপর আমি ওনাকে বললাম তাহলে চলেন সীমান্ত স্কয়ারে যাওয়া যায়, কারণ সীমান্ত স্কয়ারে অনেক ভালো ভালো কালেকশন আছে। এর আগেও আমি ওরহানের বাবার জন্য সীমান্ত স্কয়ার থেকে অনেক টি শার্ট নিয়েছি। তারপর আমি সীমান্ত স্কয়ারে চলে আসলাম। পার্পেল থেকে আমি সবসময় ওরহানের বাবার জন্য টি শার্ট নিয়ে থাকি। এই পার্পেলটা হচ্ছে সীমান্ত স্কয়ারের 3rd ফ্লোরে। ওনাদের কালেকশনগুলো আমার সবসময় ভালো লাগে, আর ওনাদের কাপড়ের মানও কিন্তু বেশ ভালো। যাওয়ার পর গেঞ্জি একটা বেশ পছন্দ হয়, কিন্তু ওরহানের বাবা কিনেনি, সে নাকি পরে কিনবে এই কথা বলে সে চলে এসেছে।
বাবারা কেন এমন হয় জানি না, তারা সবার জন্য কিনবে, সবার জন্য বাজেট থাকবে, কিন্তু নিজের বেলা কিনতে গেলে কোনো সময় না ছাড়া হা বলে না। তো যাই হোক, আমি তো নাসর বান্ধা, আমি তো কিনেই ছাড়বো। এখান থেকে না কিনলেও চট্টগ্রাম গেলে তখন অবশ্যই কিনবো। এরপর আমরা কফি লাইন থেকে কফি খাই। কফি খাওয়ার পর একটু অ্যাপেক্সে আসি। অ্যাপেক্সে ওই দিন আমার ওখানের এক জোড়া জুতা খুব পছন্দ হয়েছিল, সেই জুতার সাইজ ছিল না, তাই ওখানের বার্থডের দিন আবার গেলাম, দেখি সাইজ আছে কিনা। তবে অন্য কালারের জুতার সাইজ আছে, কিন্তু আমি যে কালার চাচ্ছিলাম সেই কালারের জুতার সাইজ ছিল না। তারপর জুতাগুলো আর নিইনি, কারণ জুতার কালার আমার পছন্দ হচ্ছিল না, বেশি রেড কালার হয়ে যাচ্ছিল। কি আর করার, মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ এই জুতাগুলো আমার খুব ভালো লেগেছিল, ব্লু কালারের মধ্যে যেগুলো ছিল সেগুলো। তবে মনে মনে কিন্তু ঠিক করে রেখেছি, চট্টগ্রাম গেলে চট্টগ্রামের অ্যাপেক্সে আমি অবশ্যই দেখবো জুতাগুলো পাওয়া যায় কিনা। সো এই ছিল আজকের একটি ছোটখাটো ব্লগ, আশা করছি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।